ওকে, তো আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা ডাটা এন্ট্রির প্রথম ক্লাস শুরু করব। তো প্রথম ক্লাসে আমরা হচ্ছে যেটা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের অড নিয়ে আলোচনা করব। এই অডের এ টু জেড আমরা শিখব, মানে কিভাবে কাজ করে, কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়, কিভাবে ফরমেশন করতে হয়, এ টু জেড আমরা শিখব। আর আমরা হচ্ছে এর আগে যেটা ক্লাস করেছিলাম ওইটা ছিল ওরিয়েন্টেশন, মানে শুধুমাত্র আমরা কি কি শিখব এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে থেকে আমরা হচ্ছে শেখার যাত্রাটা শুরু হলো। তো শুরুতে আমরা হচ্ছে চলে যাব আমাদের আমাদের যেইখানে আছে। তো আমাদের এই যে এই হোম স্ক্রিনে আসার পর আমরা হচ্ছে মাইক্রোসফট অফিসটা আমাদের সবারই আছে, ওইটা হচ্ছে আমরা খুঁজে বের করব। তো আমরা কোথায় পাবো? এই যে এইখানে ধরেন স্টার্ট আইকন আছে, তো এইটার উপর আমরা ক্লিক করব। এটাকে স্টার্ট মেনু বলে, এটার উপর আমরা ক্লিক করব এবং এইখানে আসার পর আমরা মাইক্রোসফট অফিসটা খুঁজব। তো মাইক্রোসফট অফিস আমরা যে পেয়ে গেছি, ধরেন এই এটার মধ্যে হচ্ছে মাইক্রোসফট অফিস আছে এখানে। এই অফিসের মধ্যে আমরা ক্লিক করব, অফিস। তো অফিসের পর আমরা যেহেতু আজকে অড শিখবো এই জন্য অডকে খুঁজবো। তো এই যে দেখেন মাইক্রোসফট অফিস অড। তো এইটা হচ্ছে আশা করা যায় যাদের মানে আপনাদের এই অ্যাপসগুলো ইনস্টল করা আছে পিসিতে অথবা ল্যাপটপে, সবার এগুলো অটোমেটিক্যালি থাকে। তো মাইক্রোসফট অফিস আমার হচ্ছে 2007 আছে, আপনাদের অনেকের আপডেট ভার্সন থাকতে পারে, কিন্তু ভিতরের অপশানগুলো প্রায় সেম। তো আমরা হচ্ছে ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিব। তো ওপেন করার পর এরকম একটা ড্যাশবোর্ড এসছে। তো আমরা বাইরে থেকে এটা কিভাবে ওপেন করতে পারি এটাও আমরা শিখবো। তো আমরা এর জন্য চলেন বাইরে চলে যাই। তো আমাদের হোম স্ক্রিনে আসার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো রাইট বাটনে ক্লিক করার পর আমরা দেখব যে নিউ লেখা আছে, তো নিউর উপর ক্লিক করব। তো নিউর পর দেখবেন যে মাইক্রোসফট অফিস ডকুমেন্ট পাবলিশার লেখা আছে, অথবা অড। আমরা হচ্ছে অডে যেহেতু আজকে প্র্যাকটিস করব এই জন্য মাইক্রোসফট অফিস অড ডকুমেন্ট এটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা একটা নাম লিখে দিব। ধরেন আমি লিখে দিলাম যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ব্যাচ 22। এরপর হচ্ছে ইন্টার চাপ দেবো, দেখেন এটা হচ্ছে সেভ হয়ে গেছে। তো ধরেন আমরা এটাকে এই জায়গাখানে রাখতে চাচ্ছি। এখন এইটার উপর আমরা ডাবল ক্লিক করব এবং এইটা ওপেন হয়ে গেছে। তো প্রথম অবস্থায় আমরা যেহেতু এইটার কাজ করব, মানে একটা সাদা ব্ল্যাঙ্ক আমরা ডকুমেন্ট পেয়ে গেছি। তো এইটার এখন আমাদের কাজ করতে হবে। শুরুর অবস্থায় আমরা পেজ সেটআপের কাজটা করব। এখন আমরা হোম বারে আছি, তো আমরা চলে আসবো হচ্ছে পেজ লেআউটে। তো দেখবেন যে 3 নাম্বার অপশানে পেজ লেআউট নামে একটা অপশান আছে, আমরা এখানে আসবো। আগে পেজের আমরা কাজগুলো করব। তো পেজ লেআউট। তো লেআউটে আসার পর আমরা চাইলে এটা থিমকে চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের আমরা থিম নিতে পারি। ধরে আমরা অফিসে এখন যেমন আমরা অ্যাপেক্স নিতে পারি, তো আমরা অফিসেই করব। তো অফিস। এরপর হচ্ছে আমরা মার্জিন নিব। তো মার্জিন বলতে আমরা হচ্ছে দুই সাইডে কত পার্সেন্ট, মানে কত ইঞ্চি ছাড়ছি এই অংশটুকু। তো মনে করেন আমরা ক্লায়েন্ট আমাদের বলেছে বা আমরা 1 ইঞ্চি করে চারিদিকে ছেড়ে দিব। ওকে, তো এখন দেখেন 1 ইঞ্চি করে মানে আমাদের চারিদিকে কিন্তু ফুটে আছে। এই যে আমরা এইখান থেকে 1 ইঞ্চি ছেড়েছি, এইখান থেকে 1 ইঞ্চি ছেড়েছি, এইখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি এবং নিচ থেকে কি 1 ইঞ্চি ছেড়েছি। মোট চারিদিকে সমানভাবে হচ্ছে আমরা 1 ইঞ্চি করে ছেড়ে দিয়েছি। তো 1 ইঞ্চি করে ছাড়ার পর আমরা যদি এখন লিখি এখানে, ধরেন আমরা কিছু যদি লিখি, ধরেন আমরা লিখলাম যে ওয়েলকাম টু ডিমার আইটি স্কুল। এই যে আমরা ধরেন এটা লিখলাম, এইটাকে ধরেন আমরা এইভাবে একটা ফন্ট লিখেছি আমরা। তো ফন্ট লেখার পর এটাকে আমরা চাইলে ধরেন করতে পারি আরও, ধরেন আমরা এটাকে একটু বড় করে নিব। এই জন্য আমরা চলে আসবো শুরুতে হোম বারে। তো হোম বারের পর আমরা যদি এই ফন্টটাকে বড় করতে চাই তাহলে হচ্ছে আমরা এইখানে হচ্ছে নাম্বার পাবো, মানে আমরা নাম্বারে ক্লিক করে করতে পারবো। আর এই যে বড় এ প্লাসে যদি আমরা ক্লিক করি তাহলে একটা একটা করে বাড়বে। তো আমরা ধরেন এটাকে আমরা 50 করতে চাচ্ছি।
তো দেখেন 50 হয়ে গেছে। আর এইগুলো যদি আমরা ইউজ করি এক এক করে বাড়বে, দেখেন এই যে 72 হয়ে গেছে, এই যে দেখেন কমে যাচ্ছে। কিন্তু এক এক করে যখন বাড়বে তখন এই যে এইভাবে। তো আমরা ধরেন এইভাবে বাড়াবো না, আমরা ধরেন আমাদের এইটাকে আমরা করে দিলাম 26 মতো, 26 না 30 করে দিলাম। তো এখানে আমরা টাইপ করে দিব 30। তো 30 হয়ে গেছে। তো 30 এর পর আমরা যেটা করি, এটাকে একটু বোল্ড করতে চাচ্ছি, এজন্য এই যে দেখবেন যে পাশে বি বোল্ড লেখা আছে, এটার উপর আমরা ক্লিক করব বোল্ড। এখন হচ্ছে আমরা এইটাকে ইটালিক করতে চাচ্ছি, এই যে পাশে দেখবেন যে আই চিহ্ন আছে মানে ইটালিক, অথবা আমরা কন্ট্রোল আই চাপ দিলেই হয়ে যাবে। তো দেখেন এটা একটু ইটালিক মানে টেরা হয়ে গেছে। এরপর আমরা যদি নিচে আন্ডারলাইন করতে চাই, মানে একটা দাগ দিতে চাই, তাহলে হচ্ছে এই যে ইউ আন্ডারলাইন পাশেরটা একটা দাগ হয়ে গেছে। তো আমরা যদি ধরেন এবিসির উপর ক্লিক করি, একটা মিডিলে ক্রস চিহ্ন উঠে যায়, তো আমরা যদি এর উঠাই দিই ক্রসটা উঠে যাবে। তো অনেক সময় হচ্ছে আমাদের যখন সূত্র লিখতে হয়, ধরেন আমরা দেখেন যখন আমরা মানে বিভিন্ন সূত্র লিখবো, ধরেন আমাদের লিখলাম যে এর আন্ডারলাইনটা উঠাই নিই। আন্ডারলাইন উঠানোর জন্য আমরা সিলেক্ট করে ইউ এর উপর ক্লিক করে দেখেন চলে গেছে। তো ধরেন এই যে আমরা 2 লিখলাম, এই 2টাকে আমরা হচ্ছে এখন এ স্কোয়ার করতে চাচ্ছি। তাহলে এ স্কোয়ার যদি আমরা করতে চাই, যে দেখেন এখানে এটার উপর যদি আমরা ক্লিক করি 2টা উপরে চলে গেছে। আমরা যদি নিচে করতে চাই, তাহলে এই যে এক্স এর নিচে যেটা আছে এখন এটা নিচে হয়ে গেছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমাদের যদি ধরেন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা যদি অঙ্কে লিখতে চাই, ধরেন এ এ প্লাস বি, তো আমরা দিলাম যে আমরা এখানে স্কোয়ার দিতে চাই। স্কোয়ার দেওয়ার জন্য আমরা ধরেন 2 প্রথমে লিখলাম, তো 2 লেখার পর 2টা আমরা সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে আমরা এই যে x2 এটার উপর ক্লিক করে দেব। তো দেখেন এটা স্কোয়ার হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে এগুলোর কাজ। আর এখন আমরা ধরেন এই যে এইটার উপর যদি সিলেক্ট করে ধরেন এ এর উপর ক্লিক করি, তো ধরেন আমরা চাচ্ছি সবগুলো হচ্ছে বড় হাতের হবে, মানে আপার আপার কেসে, তো এটা দেখেন বড় হাতের সবগুলো হয়ে গেছে। আর আবার যদি আমরা এইটার মধ্যে ক্লিক করে ধরেন আমার ভেতরটার ব্যাকগ্রাউন্ড আমরা ধরেন কালারিং করতে পারবো, এই যে দেখেন আমরা রেড করতে পারি। এখন হচ্ছে ফন্টের কালার আমরা চেঞ্জ করব, পাশেরটাতে এ যেটা লেখা আছে এটা হচ্ছে ফন্টের কালার। তো এইটাকে আমরা করে দিলাম হোয়াইট। তো ফন্ট কালারটি সিলেক্ট করে আমরা হচ্ছে হোয়াইটের উপর ক্লিক করলে দেখেন হোয়াইট হয়ে গেছে। তো আমরা যদি নিচের আন্ডারলাইনটা রিমুভ করতে চাই, আবার আন্ডারলাইনের উপর ক্লিক করব, আন্ডারলাইনটা চলে গেছে। তো এরপর হচ্ছে এইগুলো আমাদের ধরেন এই যে এটাকে আমরা সেন্টার করব। তো সেন্টার করার জন্য এই যে যেটা সেন্টার আছে, অথবা কন্ট্রোল ই চাপ দিলে আমাদের হচ্ছে এটা সেন্টার হয়ে যাবে। আর আমরা যদি শুরু থেকে করতে চাই তাহলে শুরু। তো আমরা সেন্টার করব। আর এইটা হচ্ছে যে আমরা যদি দুই সাইডকে সমান রাখতে চাই, মানে আমরা যখন অনেকগুলো লেখা নিয়ে আসবো, চলেন আমরা কিছু লেখা নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে 12 সাইজ নিয়ে নেব, কারণ হচ্ছে এখানে আমরা কিছু অটোমেটিক ফন্ট নিয়ে আসবো, এর জন্য ইকুয়াল চাপ দিব। তারপর হচ্ছে র্যান্ড টাইপ করব এবং হচ্ছে ক্লোন দিয়ে আমরা 5 5, তারপর হচ্ছে ইন্টার চাপ দেবো। দেখেন অটোমেটিক আমাদের কিছু ফন্ট চলে আসছে। তো এটা আমরা ধরেন এই যে এখন আমরা এই ফন্টগুলো নিলাম, এইগুলো আমাদের এখন অনেক সময় হচ্ছে এই যে আঁকা বাঁকা হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। তো আমরা হচ্ছে সিলেক্ট করে নেব সবগুলোকে। তো সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে দুই সাইডটা সমান থাকবে, মানে যে আঁকা বাঁকা আছে না, এইগুলো আমরা সমান করে নিব এই সাইডগুলোকে, যেন হচ্ছে এইরকম দেখতে ভালো লাগে, এই সাইডের মতো যেন দেখতে ভালো লাগে। তো আমাদের এই যে এই সাইডে যেরকম আছে এই সাইডও যেন তেমন হয়। এইটার জন্য আমরা যেটা করব, তো সবগুলো ফন্ট আমরা সিলেক্ট করে নেব, অথবা কন্ট্রোল এ চাপ দিব, এটা অল সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন এখন অল সিলেক্ট হয়ে গেছে। অথবা আমরা এইভাবে মাউস চাপ দিয়েও সিলেক্ট করতে পারি। ওকে, আমরা এভাবে সিলেক্ট করার পর এই যে দেখবেন এইখানে আমি হচ্ছে আপনাদের, যেহেতু আপনারা অনেকে নতুন আছেন, একদম দাগ দিয়েই দেখাচ্ছি। তো এইটার উপর আমরা হচ্ছে ক্লিক করলে দুই সাইডটা একদম এক ক্লিকে সমান হয়ে যাবে। তো দেখেন আমাদের হচ্ছে এক ক্লিকে দুই দিকটা সমান হয়ে গেছে। এই যে এখন কিন্তু লেখাটাও দেখতে অনেক সুন্দর লাগছে। ওকে, আমরা যদি এইগুলোকে বোল্ড এবং আনবোল্ড করতে চাই, তাহলে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল বি, অথবা এই যে বি এর উপর যদি আমরা ক্লিক করি, এখন কিন্তু আনবোল্ড হয়ে গেছে, মানে বোল্ড নাই। আমরা বোল্ড যদি করতে চাই তাহলে এখন সিলেক্ট করলে বোল্ড হয়ে গেছে। তো আমরা এগুলোকে বোল্ড করব না, এইভাবে থাকলো।
ওকে, তো এরপর হচ্ছে আমাদের বিভিন্ন টাইটেল, এগুলো তেমন আমাদের কাজ নাই। আমাদের হচ্ছে এই হোম পেজের কাজগুলো বুঝতে পেরেছেন কিনা একটু দয়া করে বলবেন আপনারা, একজন একজন করে বলবেন। জি ভাই। জি, হোম পেজের। বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পারছি। জি আপনার থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা পরের লেভেলের কাজটা করব, মানে ইনসেটের আমরা হচ্ছে কাজ করব। ওকে, তো এবার আমরা ইনসার্টে কাজ করব, ইনসার্টের উপর আসবো। তো ইনসার্টের পর আমরা হচ্ছে নতুন আরেকটা পেজে চলে যাই, ধরেন এইখানে। এটুকু আমি কেটে দিলাম। এই ইনসার্টের আসার পর দেখেন এখানে আমাদের কি বলছে যে পেজ কভার, মানে আমরা কোনো পেজের কভার চাচ্ছি কিনা, আমরা চাইলে পেজের কভার অ্যাড করতে পারি। এই যে দেখেন অনেক ধরনের এখানে আছে। তো ধরেন আমরা এই কভারটা নিতে চাচ্ছি, এই যে দেখেন এই পেজের কভারে এটা অ্যাড হয়ে গেছে। কভার কিন্তু সব সময় সামনেই থাকে, এজন্য কি সামনে চলে আসছে। তো এইটা কভার, আপনি হচ্ছে যেইটা নিয়ে এই ডকুমেন্টটা লিখছেন সেটার একটা টাইটেল দিতে পারেন। কভারে কিন্তু এগুলো থাকে। তো আমরা যদি কোনো বই লিখতে চাই তাহলে হচ্ছে প্রথমে একটা কভার থাকে, বা অথবা আমরা যখন কাউকে লেটার লিখি তার একটা কভার পেজ থাকে। তো কভার পেজগুলো তখন আমাদের দিতে হয়। তো আশা করা যায় এখন আমরা কভার পেজ কিভাবে এবং কোথায় নিতে হয় এটা আমরা জানলাম। তো এখন হচ্ছে আমরা ধরেন পরবর্তী আরেকটা স্টেপ দেখি। তো আমরা নতুন পেজে আসবো এইখানে। এবার হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ধরেন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাচ্ছি, এখানে হচ্ছে কয়টা পেজ আছে, 3টা। তো আমরা আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাচ্ছি, ধরেন এইটাই তো আমরা কিছু লিখলাম, তো ব্ল্যাঙ্ক পেজ। তো আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ করি দেখেন আরেকটা পেজ আমাদের অ্যাড হয়ে গেছে। এবং ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে সাদা পেজ, যেখানে কিছুই লেখা থাকবে না। ওকে, তো ব্ল্যাঙ্ক পেজ আমরা নেওয়া শিখলাম। এবার হচ্ছে পেজ ব্রেক, মানে আমরা একটা পেজ ব্রেকের মধ্যে কি করতে পারি, ছেদ করে দিতে পারি। ধরেন আমরা যদি পেজ ব্রেকের মধ্যে ক্লিক করে দেখেন এই যে এখানে একটা ছেদ হয়ে গেছে, এই যে অংশটুকু একটা ব্রেক পড়ে গেছে, মানে এটাকে বলে হচ্ছে পেজ ব্রেক, এই অংশটুকুকে। তাহলে আমরা পেজ ব্রেক কীভাবে কাজ করে এটাও শিখলাম। তো এবার হচ্ছে আমাদের মূল যে কাজ, ধরেন আমাদের যেইটা ডাটা এন্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ, টেবিল। তো টেবিল নেওয়ার জন্য আমরা ধরেন এই যে টেবিলের উপর ক্লিক করলাম, ধরেন আমরা এইখানে 5টা টেবিল নিতে চাচ্ছি। তো 5টা, নিচে আমরা নিতে চাচ্ছি 10টা, 10টা আমরা নিলাম। তো এখানে আমাদের এখন কিছু লিখতে হবে। ধরেন আমরা এই উপরে চাইলে এই যে এখানে অনেক ফরম্যাটিং আছে, দেখেন ডিজাইনের উপর যদি তাকান আপনি যেই ফরম্যাট চান সেই ফরম্যাট নিতে পারবেন। কিন্তু ডাটা এন্ট্রির কাজের জন্য এগুলো ফরম্যাট আমাদের দরকার হয় না। এই আমরা যেটা ডিফল্ট আকারে থাকবে সেটা দিয়ে আমরা কাজগুলো করতে হবে। ওকে, তো এই ডিজাইনে ধরেন আমরা প্রথমে দিয়ে দিলাম যে সিরিয়াল নাম্বার, ধরেন এস ন। তো তারপর হচ্ছে আমরা ধরেন নেম দেই, নেম। এরপর ধরেন আমরা দিলাম স্টুডেন্ট আইডি। এরপর হচ্ছে ধরেন আমরা ব্যাচ নাম্বার দিলাম। এটা একটা আমরা মানে প্র্যাকটিক্যালি বোঝার জন্যই করছি। এইভাবে ধরেন আমরা একটা টেবিল তৈরি করলাম। তো লেখাগুলো কিভাবে লিখতে হয় এগুলো আপনারা জানেন। এখানে ধরেন আমরা এখন চাচ্ছি, ধরেন এখানে অনেকগুলো লেখা আছে, ধরেন আমরা লিখলাম নেমে নাসিম আলী রাজ। তো এইখানে ধরেন আমাদের লেখা আরো বড় আছে, নাসিম আলী রাজ। তো আমরা এমডিও দিলাম। তো আপনি চাচ্ছেন কি এইটাকে সাইড ভাবে নেবেন, মানে হচ্ছে এইটার উপর, তাহলে আমরা যদি এইটাকে আমরা মাউসটার উপরে রাইট বাটনে ক্লিক করব। তো রাইট বাটনে ক্লিক করার পর দেখবেন টেক্সট ডিরেকশন নামে একটা অপশন আছে। তো এই যে দেখবেন এখানে টেক্সট ডিরেকশন, তো এটার উপর আমরা ক্লিক করে, তো আমরা এটাকে কোনভাবে নিতে চাচ্ছি, ধর আমরা খাড়োভাবে নিতে যাচ্ছি এটাকে। এক কোনায় খাড়োভাবে থাকবে দেখেন, এটা সিলেক্ট করে আমরা হচ্ছে করে নিলাম। তো এখন দেখেন এই যেভাবে থাকলো। তো আমরা চাচ্ছি এইটাকে আবার হচ্ছে রাইট বাটনে ক্লিক করবো ওই ঘরে সেলে এসে। এরপর হচ্ছে আমরা ডিরেকশানে যাবো, আবার টেক্সট ডিরেকশন। এবার এই পারে আমরা করে দিলাম, দেখেন এইভাবে দেখাবে। এবার হচ্ছে ওকে, এবার দেখেন এই পারে চলে আসছে। তো অনেক বড় বড় আমরা যখন কাজগুলো করি অনেক কিছু এভাবে থাকতে হয়। এখন ধরেন এই পেজে শুধু এই লেখাটুকু থাকবে, বাকির ঘরগুলো ধরেন ফাঁকা থাকবে, মানে ব্ল্যাঙ্ক থাকবে। তো ব্ল্যাঙ্ক থাকবে এই জন্য আমরা ধরেন এটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমরা যেইটা করব, ধরেন এই যে আমরা এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করব এবং মার্জ সেল আমরা খুঁজবো, এই যে মার্জ সেলস। এইটার উপর ক্লিক করলে দেখেন
পুরো ঘরটুকু কি হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন আমরা এই দুই সাইডে লিখতে পারবো, ধরেন এইখানে আমরা লিখলাম 1, এইখানে 2, এইভাবে আমরা কি লিখতে পারবো। দেখুন অনেক সময় আমাদের ধরেন টেবিলের আমরা ভুল করেছি, মনে করেন একটা টেবিল নিতে আমরা ভুলে গেছি। ধরেন আমাদের এইখানে এই সিরিয়াল নাম্বারের আগে আরেকটা টেবিল হতো। তো আমরা হচ্ছে ধরেন এই টেবিলের ওপর ওই ঘরে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো রাইট বাটনে ক্লিক করার পর আমরা চলে আসবো ইনসেট। তো ইনসেটে আসার পর আমরা হচ্ছে ধরেন লেফটে না রাইটে নিতে চাচ্ছি। তো আমরা ধরেন লেফটে নিতে চাচ্ছি, তাই লেফটে নিয়ে নিলাম, দেখেন এটা লেফটে চলে আসছে। এখন আমরা ধরেন রাইটে যদি নিতে চাই আরেকটা, তাহলে এই রাইটে ধরে আমরা নিব, তাহলে এইটার উপর ক্লিক করে ইনসেট, এরপর হচ্ছে রাইট, এখন রাইটে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা টেবিলগুলো নিতে পারি। এবং এখন ধরো আমার ডিলিট করা দরকার, আমরা হচ্ছে যদি এইটার উপর ক্লিক করে আমরা যদি শুধুমাত্র সেলগুলোকে ডিলিট করতে চাই, তাহলে ডিলিট সেল। এখন ধরেন আমরা কতটুকু, আমরা যেটাতে আমাদের আছে সেইটা না ওইটাই। ধর ইন্টার দ্য রো, মানে আমাদের যেই ঘরে মাউসটা আছে সেইটা আমরা ডিলিট করতে চাচ্ছি। আর আমরা যদি ক্লোনটা চাই, যে গোটা ক্লোনটা, মানে এই যে ক্লোন আছে একটা, এটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি, তাহলে ডিলিট নিচেরটা। ধরেন আমরা এটা গোটাই ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে হচ্ছে ডিলিট, দেখেন ওই ঘরটা চলে গেছে। তো এখন আপনারা বলেন যে এই পর্যন্ত এই টেবিলের বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা। না স্যার নাই। না স্যার নাই। জি ভাইয়া, কলমটা কিভাবে ব্ল্যাঙ্ক করতে হয় একটু আবার দেখা যদি। এই ভিডিওটা দেখলেই আবার আপনি বুঝে যাবেন। জি জি জি, ওকে। এমনি অন্য কোনো ধরেন এই যে আপনার মানে টেবিলের মধ্যে ধরেন আপনি অন্য কোনো টপিক নিয়ে থাকলে বলেন, কারণ এই যেগুলো ভিডিওর মধ্যে দেখালাম ওগুলো তো পারবেনই। এগুলো মানে প্র্যাকটিস করতে হবে খুব। জি জি, এগুলো তো আশা করা যায় যাদের ল্যাপটপ পিসি আছে এগুলো কমন বিষয়, মানে সবারই জানার কথা হালকা পাতলা। পুরোটাই প্র্যাকটিসের বিষয় একটা। ওকে, এগুলো মোটামুটি পারি স্যার। ভাই ট্যাক্স বর্ডারটা কিভাবে দিতে হয়? ওগুলো আমরা যাব, আমরা এখনো তো একটা জায়গাতেই আছি, হ্যাঁ আমরা সবগুলোই এখানে শিখবো। নেবে। আমরা এখনো পেজ ইনসার্টেই আছি। জি জি। পেজে ওপেন করার পরে অটোমেটিকলি মার্জিন ছিল, হ্যাঁ মার্জিনটা কি ওইগুলো আমরা উঠানো যায় না? সবকিছুই নিজের মতোই করব, বুঝছেন। ওগুলো আমরা দেখাবো সবই, কিভাবে কালার করবেন সবকিছু আমরা ক্লিয়ার করব। ওকে, তো এরপর হচ্ছে ধরেন আমরা এইখানে এগুলো আমরা শিখলাম। তো অনেক আমাদের যদি ডিজাইনের প্রয়োজন হয় আমরা এভাবে নিতে পারি, কিন্তু ডাটা এন্ট্রির জন্য এইরকম ডিজাইন হচ্ছে মানায় না। আমাদের ডিফল্ট যেটা থাকবে ওইটাই নিয়ে আমরা কাজ করব। এরপর আসি যে আমাদের অনেক সময় ধরেন এইটাকে দুই ভাগ করা দরকার হতে পারে। ধরেন এই টেবিলটা আছে, ক্লায়েন্ট বললো কি যে তুমি এটাকে দুইটা অংশ বানিয়ে দাও। এই দুইটা অংশ বানার জন্য আমরা হচ্ছে আবার এইটার উপর ক্লিক করব, এবং এইটার উপর ক্লিক করার পর মানে টেবিলের উপর মাউস রাখার পর আমরা হচ্ছে ডিজাইনের মধ্যে ক্লিক করবো, এই যে ডিজাইন। তো ডিজাইনের মধ্যে আমরা ক্লিক করলাম। তো ডিজাইনের মধ্যে ক্লিক করার পর আমরা হচ্ছে দেখেন এইখানে চলে আসবো। তো এইখানে আমরা স্প্লিটটা খুঁজবো, কোথায় স্প্লিট আছে, অথবা কন্ট্রোল এস চাপ দিব। কন্ট্রোল এস, এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল এস, সরি থামেন, এইটাকে আগে হচ্ছে আমাদের এক করতে হবে। এই যে স্প্লিট সেল, এখন হচ্ছে দেখেন আমরা হচ্ছে এটাকে নাম্বার, আমরা কয় নাম্বার থেকে ঘর, আমরা ধরেন 3 নাম্বার 4 নাম্বার ঘর থেকে রো হচ্ছে ধরেন 1, এটাকে আমরা এখানে ধরেন অ্যাড করে নিলাম। তো এখন আমরা চাচ্ছি যে এই এক না, এই রো বানাবো না, আমরা আমরা চাচ্ছি এই ঘরগুলোকে আলাদা করে নেব। আলাদা করানোর জন্য আমরা হচ্ছে এইটার উপর ধরেন ক্লিক করলাম, এই মিডিলে। তো মিডিলে ক্লিক করার পর স্প্লিট সেল, এরপর হচ্ছে 2 থেকে মার্জ সেল করে দিলাম আমরা, এবং এটাকে আমরা 2 ভাগ করে নিলাম। তো দেখেন এই ঘরটা 2 হয়ে গেছে, মানে আমাদের সেলটা কি হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি কি যে আমরা একদম এইটাকে ধরেন এই ঘরটাকে ভাগ না করে আমরা ক্লোনটাকে ভাগ করব। এই ক্লোনেও আমরা হচ্ছে ভাগ করতে পারবো, অথবা দাগ দিয়ে আমরা এই করতে পারবো। তো আমরা এই যে দেখবেন যে পাশে ড্র টেবিল আছে, তো আমরা হচ্ছে এই ড্র টেবিলে ক্লিক করব। তো আমরা চাচ্ছি এই ঘরটাকে আমরা ভাগ করতে, এই জন্য এই যে এইটার উপর ক্লিক করে ড্র টেবিল,
এই যে কলমটার উপর আমরা এভাবে ছেড়ে দিলাম, দেখেন একটা ঘর হয়ে গেছে আমাদের। তো আমরা চাচ্ছি এইখানে হচ্ছে 3টা ঘর লাগবে আমাদের, তাহলে এই 3টা আমরা ধরেন এই যেভাবে দাগ দিলাম, একটা 2টা আর আরেকটা আমাদের দরকার, তো 3টা। এইটা আমাদের ধরেন আমাদের এই যে এই ঘরটা হয়ে গেছে, এটা দরকার নাই। তো এটাকে আমরা ইরেজার দিয়ে রিমুভ করে নিব। তো আমরা যদি কোনো মানে রিমুভ করতে চাই, তাহলে ইরেজার পাশে আছে যে ইরেজার, এটার উপর আমরা ক্লিক করব এবং ওই ঘরের উপর আমরা হচ্ছে এইটাকে রিমুভ করতে চাচ্ছি, এটাকে আমরা ক্লিক করলে হারিয়ে যাবে। ব্যাপার ও ইরেজারে হয়নি তো, এই যে এখন হাত দিলে দেখেন চলে গেছে। ধরেন আপনি এই যে মিডিলের এই এই যে ঘরগুলো আমরা তৈরি করছি, এগুলো সব ডিলিট করতে চাচ্ছেন, তাহলে ইরেজারের উপর ক্লিক করে শুধুমাত্র ওই ঘরগুলোর উপর ক্লিক করবেন, সব দাগ চলে যাবে। মানে এগুলো ফাঁকা করে দিতে চাচ্ছি আমি, এইভাবে আমরা ফাঁকা করে নিতে পারবো। আর এই ব্যাচের ধরেন আমরা চাচ্ছি এখানে আমরা আবার 3টা ঘর করবো, যে ডট টেবিল, এইভাবে আমরা 3টা ঘর করব। ধরেন এইখান থেকে এইভাবে এইখানে একটা, মানে 3টা ঘর হয়ে গেছে। এখন আপনার ধরেন টেবিলগুলো ডিজাইন করতে হতে পারে, দেখেন আমরা যেভাবে ঘরগুলো ডিজাইন করতে পারবো। ধরেন আমাদের এভাবে সিলেক্ট করে নিলাম, তো সিলেক্ট করার পর আমরা হচ্ছে শেডিংয়ে যাব, শেডিংয়ে যে সবগুলোকে আমরা এভাবে কালারিং করতে পারবো। ধরেন আমাদের এইটাকে আলাদা করবো, এই জন্য আবার শেডিং, তো শেডিংয়ে আসার পর আমরা এটাকে করে দিতে চাচ্ছি রেড, রেড করে নিলাম। এখন ফন্ট কালারগুলো আমরা ধরেন নাম চেঞ্জ করতে হবে, তো ফন্ট সাদা সিলেক্ট করে নিলাম। হোমে এসে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিব হোয়াইট, দেখেন এটা হোয়াইট হয়ে গেছে। তো টেবিল নিয়ে আশা করা যায় আর কারো কারো প্রবলেম না থাকারই কথা, এইটুকু জানলে আমরা ডাটা এন্ট্রির সব কাজগুলো করতে পারবো। তো এবার হচ্ছে ইনসার্টে আসবো, ইনসার্টের পর আমরা পিকচার কিভাবে ইনসার্ট করব। তো টেবিলের কাজ আমরা পারলাম। তো পিকচার ইনসার্ট করার জন্য এই যে দেখেন এই পিকচার, এটার উপর আমরা ক্লিক করব, পিকচার। তো পিকচার ক্লিক করার পর আমাদের দেখেন আমাদের যেখানে একটা ইমেজ আছে সেখানে আমরা থেকে নিয়ে আসব। তো ধরেন আমাদের এই যে এইটা এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসলাম, কিন্তু এখানে নিয়ে আসার পর দেখেন এইটা কি করছে জানেন, মানে আপনি কোথাও সরাইতে পারছেন না, এটা একটা সমস্যা। তাহলে আমাদের সরানোর জন্য যেইটা করতে হবে, উপরে দেখতে পাবেন যে টেক্সট ওয়ার্পিং নামে একটা অপশন আছে, এইটার উপর হচ্ছে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা হচ্ছে ধরেন ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করে দিব। এখন দেখেন আমরা ওকে যেখানে নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারবো। ধরে আমরা লেখার মধ্যে ভরে দিতে চাচ্ছি তাকে, এটাকে একটু ছোট করে নিই, ধরেন আমরা টেনে ছোট করে নিলাম এবং আমরা ওকে যেই পেজে নিয়ে যেতে চাবো নিয়ে যেতে পারবো। ধরে আমরা তাকে লেখার মধ্যে ভরে দিতে চাচ্ছি। ওকে, তো এখন হচ্ছে লেখার পরে হয়ে যাচ্ছে, মানে লেখার ওপরে হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা এই ইমেজটা থাকবে এবং লেখাগুলো এর 2 পাশ থেকে থাকবে। তো এটার জন্য আমরা টেক্সট ওয়ার্পিংয়ে আবার ক্লিক করব, তো বিহাইন্ড দ্য টেক্সট এটা করে দিব। এটা দেখেন টেক্সটার ভিতরে ঢুকে গেছে, কিন্তু সাদা অংশের জন্য এটাই হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না, আমি ইমেজটার পাশাপাশি হচ্ছে লেখাগুলো সরে যাবে। তো এটার উপর আবার ক্লিক করব, তো এইখানে ক্লিক করার পর আমরা ধরেন এটা ইনলাইন দ্য টেক্সট, এটার উপর ক্লিক করব। এখন দেখেন এর ভিতরে ঢুকে গেছে, মানে মিডিলে হয়ে গেছে। তো আমরা এটাও চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই লেখার মধ্যে হচ্ছে এটা থাকবে। এরপর হচ্ছে আমরা এইটার উপর ক্লিক করে আমরা এটা স্কোয়ার করে দিই, দেখেন এখন হচ্ছে পাশে লেখাগুলো দেখা যাচ্ছে। আমরা যদি এটা মিডিলে নিয়ে আসি, দেখেন এইটা ইমেজটা মিডিলে আছে, তার পাশ দিয়ে লেখাগুলো আছে। এবার বলেন ইমেজ অ্যাড করার বিষয়ে ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ক্লিয়ার হয়েছি। জি ঠিক আছে। আর আমরা যদি টেক্সট ওয়ার্পিং না করি, আমরা হচ্ছে ইমেজটাকে নাড়াচাড়া করতে পারবো না, বুঝছেন? এই যে আমরা এখন নিয়ে বেড়াচ্ছি না ওকে, না হলে কিন্তু আমরা এভাবে নিয়ে বেড়াতে পারবো না। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। ভাই এটা তো আবার ওই যে পিকচারের সাথে ইয়ে আচ্ছা। থাকে, বাম পাশে যে ক্লিপ থাকে, ক্লিপে করলে তো হয়। জি, ওই পিকচার যখন আমরা ইনসার্ট করি এই পাশে একটা গোল ইয়া থাকে, ওই যে আপনি যেটা দেখালেন, ওটা করলে এত ভিতরে নিতে হয় না, না ভাইয়া? আপনার যে আমরা যেটা দেখাই এটা হচ্ছে সহজ পদ্ধতি, বুঝছেন? ধরেন আপনাকে আবার আমি ইমেজটা নিয়ে দেখাই,
ধরেন এইখানে আমরা আসলাম, এইখানে আমরা ইমেজটা নিব। তো ইনসার্ট থেকে ইমেজ, Behind the text. ইমেজ থেকে আমরা ধরেন এই যে ডাটা এন্ট্রি ফার্স্ট ক্লাস এটাকে আমরা নিলাম। তো নিয়ে আসার পর দেখেন এখান থেকে আপনি কোথায় কি করবেন বলেন। এটাকে হচ্ছে টেক্সট ওয়ার্পিং করতে হবে না, তাছাড়া আপনি নাড়াচাড়া করতে পারবেন না, মানে একে কোথাও সরাতে পারবেন না। বুঝতে পারছেন? ইনফর্ম টেস্ট করতে হবে। জি ভাই, ওকে বুঝছি। টেক্সট ফর ওয়ার্পিং করার পর আমরা ধরেন একে বিহাইন্ড দ্য টেক্সটের মধ্যে যদি নিতে চাই বিহাইন্ড, আর আমরা ধরেন টাইটের মধ্যে স্কোয়ার, ধরেন আমরা স্কোয়ার মানে সব জায়গায় ওকে নিব। তো দেখেন লেখার মধ্যে তাকে আমরা ঢুকাই দিতে পারবো। ভাইয়া হ্যাঁ বলেন। যে ইমেজটা অ্যাড করছেন এটা তো আমরা জলছাপ হিসেবে ব্যবহার করি, জলছাপ দেয় না অনেকটাই, এটা দেখা যায় না, ভিতরে ওয়াটারমার্ক watermark, ওয়াটারমার্কে কি? ওয়াটারমার্কে আমরা এখনো যাইনি, বুঝছেন? এটা ওয়াটারমার্কে আমরা বলবো। যাইনি, যাবো তখন ওইটা নিয়ে কথা বলবো। তো এই টপিককে বুঝতে না পারলে কোশ্চেন করতে পারেন। বুঝছি। ওকে, আর এগুলি কি ডাটা এন্ট্রি কাজে লাগে সব? হ্যাঁ অবশ্যই লাগে। আমাদের অনেক অফিস প্রোগ্রাম শিখতে ডাটা এন্ট্রির জন্য সুবিধা। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে পরের স্টেপে যাই। তো পরের স্টেপে আমরা হচ্ছে এখন ধরেন এখানে আসলাম। তো এইখানে আসার পর আমরা ধরেন ইনসার্টে ছিলাম, তো ইনসার্টে আসবো। এরপর হচ্ছে ক্লিপ আর্ট, মানে এইগুলো ডাটা এন্ট্রির তেমন কোনো কাজ হয় না ক্লিপ আর্টের, এবং শেপের কিছু কাজ হয়, কিন্তু ক্লিপ আর্টের কোনো কাজ হয় না। ধরেন আমাদের বিভিন্ন শেপ নিতে হতে পারে, আর এই যে এগুলো আমাদের শেপ নিতে হতে পারে, এর মধ্যে আমাদের লিখতে হতে পারে। তো এইগুলোতে অনেকে আপনারা লিখতে পারেন না, কিন্তু লিখবেন কিভাবে? ধরেন এই যে আমরা এখানে লিখতে গেলে আমাদের টেক্সট বক্স নিতে হবে। আমরা টেক্সট বক্স যদি না নিই আমরা হচ্ছে লিখতে পারবো না এই শেপগুলোর মধ্যে। তো এইগুলোতে আমরা হচ্ছে যে দেখবেন যে টেক্সট, যখন আমরা টেক্সট বক্স নিব তখন লিখতে পারবো, তার আগে কিন্তু পারবো না। এখন দেখেন আমরা লেখার চেষ্টা করলে লেখা আসবে না। আমরা এখানে ক্লিক করার পর আবার ইনসার্টে আসবো। তো ইনসার্টে আসার পর আমরা এখানে টেক্সট বক্স নামে একটা অপশন পাবো ডান দিকে। তো আমি হচ্ছে দাগ দিয়ে দেখাই দিচ্ছি, এই যে টেক্সট বক্স। তো এইখান থেকে আমরা একটা টেক্সট বক্স নেব। তো টেক্সট বক্সটা আমরা এখানে ছেড়ে দিলাম। আর আমরা সিম্পল একটা টেক্সট বক্স নিলাম, আর আমরা এখানে দিলাম যে, আর আমার নাম আমি দিলাম। আমার নাম আমি দিলাম। টেক্সট বক্সটা আমরা কোথায় নিয়েছিলাম? শেপটা। ওকে, এটা হচ্ছে আমাদের ধরেন এ। এখন হচ্ছে আমরা শেপ নিব, তো শেপটা আমরা নিয়ে আসি। এটাকে এই কালার করলাম, এবং এখন আমাদের এই টেক্সট বক্সটা এর উপরে নিতে হবে। আর এই লেখাটা আমরা কপি করলাম। আবার হচ্ছে আমরা ইনসার্টে আসবো এবং হচ্ছে এখান থেকে আমরা টেক্সট বক্স নিব। টেক্সট বক্সটা আমরা এটার উপর ছেড়ে দেবো। এখন দেখেন আমরা লিখে দিলাম। তো এইটাকে আমরা হচ্ছে এক লাইনে করে দিই। তো এইটাকে আমরা ধরেন একটু বোল্ড করে দেই, অথবা আমরা ডিজাইন করে দিই একটু, যেন দেখতে ভালো লাগে। এই লেখাটাকে একটু ধরেন আমরা ইউনিক করে দিই। হোমে আসবো, আমাদের লেখার জন্য সবসময় হোমে আসতে হবে। তো এটাকে একটু বোল্ড করে দিব, এবং এখান থেকে আমরা লেখার ফন্ট সাইজগুলো চেঞ্জ করব। কারণ আমাদের ধরেন এই যে এখানে কালিবারি বডি লেখা আছে, মানে হচ্ছে বোল্ড। তো এইটা ধরে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি টাইমস নিউ রোমান নিতে। তো এখানে আমরা সার্চ করব টাইমস নিউ রোমান। ধরেন এখন টাইমস নিউ রোমানটা নিয়ে নিয়েছে। তো আমাদের এখানে অনেক ধরনের ইংরেজি ফন্ট আছে, আমরা হচ্ছে নিতে পারবো এখান থেকে। বাংলাও ফন্ট আছে। ধর আপনার এই ডিজাইনটা পছন্দ, তাহলে এটা আপনি নিয়ে নিলেন। ওকে, আমরা হচ্ছে এটা নিলাম। তো এইটাকে আমরা হচ্ছে আরো ডিজাইন করতে পারবো। তো আমরা শুধু দেখলাম যেভাবে নেওয়া যায়। এই শেপের মধ্যে লেখার জন্য আমাদের একটা টেক্সট বক্স লাগে। তো এবার হচ্ছে পরবর্তী চলেন আমরা হচ্ছে স্মার্ট আর্ট। তো এই স্মার্ট আর্টগুলো আমাদের দরকার হয় না ডাটা এন্ট্রির কাজের জন্য। তো এইখান থেকে আমরা ধরেন বিভিন্ন স্মার্ট আর্ট নিতে পারবো। ধরেন আমি এই যে এটা নিলাম, এইটা নেওয়ার পর ধরেন এখানে আমরা লিখতে পারবো অনেক কিছু। ধরেন আমি এখানে লিখলাম যে ডাটা, এইখানে লিখলাম ধরেন ফেসবুক, ধরেন অ্যাডস আমি ছোট ছোট করে লিখলাম। এইভাবে ধরেন বিভিন্ন আর্ট থাকে, টেক্সট আর্ট, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশনে দেখতে পান। এখান থেকে আপনি খুব সহজে নিতে পারবেন।
ধরেন আমি মেটা দিলাম বোঝার জন্য আর কি। তো এইভাবে আমরা ধরেন নাম দিতে পারবো। দেখেন এখানে আমাদের নাম দিয়ে দিলাম, অথবা আমরা ধরেন এখানে ফেসবুক দিয়ে দিলাম, এইখানে আমরা নাম দিয়ে দিলাম গুগল, এখানে নাম দিয়ে দিলাম আমরা ইউটিউব। তো এইভাবে আমরা হচ্ছে টেক্সট আর্ট মানে ডিজাইনগুলো করতে পারি এভাবে, এই টেক্সট আর্টের স্মার্ট আর্টের সাহায্যে। তো এখানে অনেক ধরনের ধরেন ডিজাইন আছে, আপনার যেইটা পছন্দ আপনি নিতে পারবেন। তো আপনার যে সাথে যেগুলো যাবে ওইটার সাথে আপনি নিবেন। তো ডাটা এন্ট্রির কাজের জন্য এগুলো খুব বেশি দরকার হয় না। এখানে অনেক ধরনের ধরেন আছে, এগুলো দেখবেন, একটু নাড়াচাড়া দিবেন, কারণ বাংলাদেশের জব সেক্টর এগুলো দরকার হয়। ওকে, এরপর হচ্ছে চার্ট। এই চার্টটা আমাদের হচ্ছে খুব বেশি প্রয়োজন হয় না। তো আমরা এখন চলে আসবো আবার ইনসার্টে। তো ইনসার্টের পর দেখেন চার্ট আছে। এই চার্টগুলো আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য খুবই দরকার হয় না। তারপর আমাদের শিখে রাখা উচিত, মানে কোথায় পাওয়া যায় এগুলো দেখা উচিত। তো গুগলে হচ্ছে আমাদের মানে যখন আমরা গুগল সিটে একটা করব, লিস্ট করব, তখন এইগুলো হচ্ছে আমরা পাই আকারে বের করতে পারবো। এটা হচ্ছে গুগল সিটের কাজ, পাশাপাশি এক্সেলে করে আমরা ওটা চার্টে রূপান্তর করতে পারি। এরকম আমাদের এইটা কিন্তু এক্সেলের মাধ্যমে আসছে এই ফরম্যাটটা। এই যে দেখেন এখানে একটা এক্সেল ফর্ম মানে হয়েছে, এই এক্সেলে এগুলো লেখা আছে, ওই জন্য ওখানে অ্যাড হয়েছে। তো আমরা যদি এইটাকে ধরেন করে দিই, দেখেন আমরা যদি এটাকে 10 করে দিই কোডটাকে, আর এইটাকে করে দিলাম আমরা 5, এরপর হচ্ছে আমরা কন্ট্রোল সেভ দিলাম। দেখেন এইখানে হচ্ছে আমরা যদি এই 4-এর ওপর ক্লিক করি, এখানে দেখেন 4-এর অংশটা কিন্তু বেশি হয়ে গেছে, কারণ এখানে 10%, এই যে দেখেন 10.2% যদি দিয়েছি ভ্যালু, মানে 41% জায়গা প্রায় কি থার্ড কোয়ার্টারে নিয়েছে। তো এইভাবে আমরা কিন্তু সিলেক্ট করতে পারি এক্সেলের মাধ্যমে। এগুলো যখন আমরা এক্সেল শিখব তখন এই বিষয়টায় ধারণা পেয়ে যাব। ওকে, তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তো এবার হচ্ছে আমরা পরবর্তী আরেকটা স্টেপ দেখব। তো এটাকে আমরা তো এখন ধরেন আমরা আবার ইনসার্টে আসব। ইনসার্টে আসার পর এখানে হাইপার লিঙ্ক, বুকমার্ক, এগুলো আমাদের কোনো কিছু দরকার নাই। এখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হেডার অ্যাড করতে হয়, মানে আমাদের হেডার এবং ফুটার। হেডার মানে হচ্ছে ওপরে, আর ফুটার মানে হচ্ছে নিচে। তো আমরা প্রথমে হেডারটা অ্যাড করব। ধরেন আমি এখানে একটা হেডার অ্যাড করলাম। তো হেডারটা থাকবে ধরেন এইভাবে, আমি একটা হেডার দিলাম। তো এখানে হচ্ছে ডাবল ক্লিক করব হেডারে। এই যে এখানে আমাদের ধরেন হেডারটা লিখতে হবে, ধরেন আমরা হেডারটা দিলাম যে ডিমার আইটি স্কুল। তো আমরা এখন দেখেন সব পেজে দেখবেন ডিমার আইটি স্কুল চলে গেছে যে হেডারে। এখান থেকে দেখেন সব পেজে হচ্ছে কি ডিমার আইটি স্কুলটা চলে এসেছে। আমরা চাইলে এখানে লোগো অ্যাড করতে পারবো হেডার ফুটারে। তো আমরা ধরেন একটা লোগো অ্যাড করে দেখি, চলেন। তো ধরেন এই যে হেডার, এইটার উপর আমরা এখান থেকে ক্লিক করব এবং ইনসার্টে আসব। ইমেজ নেওয়ার জন্য সবসময় আমাদের ইনসার্টে আসতে হবে। এবার আমরা একটা ডিমার আইটি স্কুলের লোগো নিয়ে আসবো। ডিমার আইটি স্কুল, ওকে, ডিমার আইটি স্কুল লোগো। ধরেন আমরা এই লোগোটা দিতে চাচ্ছি। এই লোগোটা আমরা নিয়ে আসলাম, এটাকে আমরা ছোট করে নিলাম ধরেন এইভাবে, বা আরেকটু আমরা ছোট করে নিলাম। ওকে, এবার আমরা এটাকে ইন্টার চাপ দিব। এবং দেখেন সব জায়গায় কি ফুটারটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন আমাদের যতগুলো পেজ আছে ফুটারটা অ্যাড হয়ে গেছে, হেডারটা এবং ফুটারও কিন্তু সেম। ফুটার মানে হচ্ছে নিচের অংশে থাকবে, আর হেডার মানে উপরের অংশে। তো আমরা ফুটারটা অ্যাড করি, চলেন। তো আবার আমরা চলে আসবো এখানে। তো এবার হচ্ছে ফুটার। তো ফুটারের উপর নিয়ে আমরা ব্ল্যাঙ্ক নিয়ে এইখানে ধরেন আমরা ইমেজ এবার অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আবার ইমেজ। তো এবার ধরেন আমরা এই লোগোটা দিতে চাচ্ছি। এটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে নিব।
আরো ছোট করতে হবে। ওকে, তো এইটা দেখেন, এটা সব ফুটারে আমাদের অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন ডি, সব ফুটারে অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমাদের ধরেন হেডার ফুটার আমরা বুঝলাম। এরপর হচ্ছে আমাদের পেজ নাম্বার, মানে আমরা যে পেজ নাম্বার একটা করতে হয়, মানে 1 2 3 4 এভাবে। তো এই পেজ নাম্বারের উপর আমরা ক্লিক করলে আমরা হচ্ছে টপ পেজ থেকে ধরেন 1 2 3 এভাবে সিরিয়াল করতে চাচ্ছি। তো আমরা হচ্ছে এইখানে 1 2 দেখেন, এইটা হচ্ছে আমরা 4 নাম্বার পেজে আছি, এটা 3 নাম্বার পেজে, এটা আমরা ধরেন 1 নাম্বার পেজে কিভাবে নাম আসবে এভাবে 1, এটা হচ্ছে 2 নাম্বার। তো এই প্রথম অংশে হচ্ছে পেজের নাম্বারগুলো থাকবে। তো আমি পেজ নাম্বার আমরা সেট করলাম যেন আমরা কয় নাম্বার পেজই করছি দেখতে পারি। ওকে, আমরা হচ্ছে এটা কেটে দিই। এখন হচ্ছে দেখেন আমাদের পেজ নাম্বারগুলো শো করছে এই যে এখানে, কারণ আমাদের হেডার ও হেডার দেখতে পাচ্ছেন ওপরে, ফুটার নিচে। আমরা শুধু ফুটারটাকে রাখলাম, এই যে দেখেন ডি লেখা আছে ছোট করে, এটা হচ্ছে ফুটার মানে নিচে, আর হেডার হচ্ছে উপরে থাকে। হেডারটাকে আমরা রিমুভ করে দিয়েছি। ওকে, এবার হচ্ছে আবার আমরা ইনসার্টে আসবো। তো ইনসার্টে আসার পর আমরা এটাকে বিভিন্ন অর্ডার মানে ডিজাইন নিতে পারবো। দেখেন এই যে এখানে লেখাগুলো আছে। তো ডাটা এন্ট্রি কাজের জন্য এত স্টাইল ভালো না, মানে নর্মাল যে ফন্টগুলো আছে ওইগুলো নিতে হয়। আর আমরা এই স্টাইলগুলো নিয়ে লিখতে পারবো। ধর আমরা এখানে ধরেন লিখলাম, এটাকে ডাবল ক্লিক করে নিলাম। এখানে আমরা ধরেন এই স্টাইলটা নিলাম। ওই স্টাইল আমাদের ইনসার্টের পর অর্ডারের পর আমরা এই স্টাইলটা নিতে চাচ্ছি। তো এখানে আমাদের টেক্সটটা লিখতে হবে। ধর আমরা টাইমস, ধরেন আমরা এখানে লিখতে চাচ্ছি এইভাবেই। তো এখানে আমরা লিখলাম যে নাসিম আলী রাজ। তো দেখেন আমাদের ডিজাইনটা হচ্ছে এই ফরম্যাটেই হলো। এখন আমরা চাইলে এটাকে অনেক রকমের ডিজাইন করতে পারবো। এটার উপর ক্লিক করে ধরেন এই যে এখানে অনেকগুলো ধরনের ডিজাইন আছে, এইটা আপনি পছন্দ করেছেন এটা। তো এগুলো আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য খুব বেশি প্রয়োজন পড়ে না। এগুলো কিন্তু দেখেন আপনি হটাইতে পারবেন না, এই জন্য টেক্সট ওয়ার্পিং করতে হবে এগুলো। এখন আমরা যেখানে নিয়ে যাবো ওখানে নিয়ে যেতে পারবো। ওকে, আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা আরও একটু অ্যাডভান্সে যাই। এবার হচ্ছে পেজ লেআউটে আমরা কাজ শিখবো। তো পেজ লেআউটের কাজ হচ্ছে আমাদের এই যে বিভিন্ন মার্জিন, তারপর হচ্ছে আমরা সাইজ। তো মার্জিন আমরা চাচ্ছি যে মানে 2 দিকে হাফ ইঞ্চি করে ছেড়ে দেবো, যে 5 5 করে আমরা ছেড়ে দিলাম। তো 5 5 করে ছেড়ে দেওয়ার পর আমরা হচ্ছে চাচ্ছি যে এইটাকে 2 ভাগ করতে, মানে 2টা পেজ করব। তো এই যে ক্লোন আছে, ক্লোনে আমরা ধরেন 2 করে দিলাম। দেখেন এই পারে একটা অংশ, এই পারে একটা অংশ হয়ে গেছে। এই যে দেখেন এই পারে একটা অংশ, এই পারে। আমরা যদি এখন এখানে লিখি, এই যে আমরা ধরেন মানে এটাকে আমরা এই ফাইনে লেখার জায়গা কই, এই যে এই পেজটা দেখলে বুঝতে পারবেন। তো এই পারে একটা পেজ হয়েছে, এই পারে একটা, 2টা। আমরা যদি এটা 3টা করতে চাই, তাহলে এই যে ক্লোনে এসে আমরা ধরেন 3, তাহলে এখানে দেখেন 3টা হয়ে যাবে। উপরে যাই, এখন দেখেন আমাদের 3টা হয়ে গেছে অপশন, 1টা 2টা 3টা। তো আমরা চাচ্ছি এটা ফুলকে আমরা সিলেক্ট করলাম এবং এই ক্লোনটাকে আমরা 3টা করে দিলাম। এখন দেখেন 3টা হয়ে গেছে। তো এরকম কিন্তু বইয়ে লেখা থাকে, দেখবেন যে এরকম ছেদ ছেদ করে লেখা থাকে, মানে এভাবে। তো আমরা অনেক সময় এগুলো পারি না যে কিভাবে এগুলো করে, ভয় পাই যে এটা হচ্ছে 3টা ক্লোন থাকে। তো আমাদের দেখে একটা ক্লোন, এটা একটা ক্লোন। এই ক্লোনসগুলো এভাবে হচ্ছে তৈরি করতে হয় আমাদের। তো আমরা চাচ্ছি এটিকে সবটিকে 2টা করব। তো এটা আবার সিলেক্ট করে এই যে কলমসের উপরে ধরেন 2, এবার হচ্ছে 2টা হয়ে গেল। আমরা আবার একটা করতে চাচ্ছি, তো এটা 1, একটা হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি পেজের সাইজটা A4 পেজ করতে। এই যে পেজের উপর সাইজের উপর ক্লিক করে A4 সাইজ আমরা নিয়ে নেব। দেখেন এখন এইটা A4 পেজ হয়ে গেছে। এই পেজটা আমাদের A4। তো ধরেন আমাদের লেটার দরকার, আবার সাইজের উপর আসবো, তাহলে আমরা লিগাল সাইজ অথবা লেটার সাইজ নিব। তো লেটার সাইজ আমি নিলাম, এটা হচ্ছে লেটার সাইজ। তো লেটার সাইজের পর আমরা হচ্ছে এখানে ধরেন বিভিন্ন ওয়াটারমার্ক ইউজ করতে পারবো। তো ওয়াটারমার্কগুলো আমরা কিভাবে ইউজ করি, ধরেন আমরা যে ওয়াটারমার্কের উপর ক্লিক করব। তো আমরা চাচ্ছি এই শুরুটার মতো ওয়াটারমার্ক নিব। তো এটা আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমরা হচ্ছে ধরেন একটা ইমেজ নিয়ে আসতে চাচ্ছি। এই যে ওয়াটারমার্কগুলো দেখেন নিচে আছে।
ওয়াটারমার্কের উপরে আমরা ধরেন এখানে কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করব, এটাকে রিমুভ করে দেবো আগেরটাকে, এবং আবার ওয়াটারমার্কের উপর ক্লিক করে কাস্টম ওয়াটারমার্ক। ধর আমরা এখানে ওয়াটারমার্কের এটা পিকচার ওয়াটারমার্ক নিয়ে একটা পিকচার নিয়ে আসতে চাচ্ছি। তো সিলেক্ট পিকচার, ধর আমরা এইটা ওয়াটারমার্কের ডিমার আইটি স্কুলটা ওয়াটারমার্কে দিতে যাচ্ছি। তো ডিমার আইটি স্কুলে দিলাম, এবং স্কেল হচ্ছে আমরা অটো দিয়ে দিলাম, এবং হচ্ছে এটাকে ওকে করে দিলাম। এটা দেখেন এভাবে শো করছে এই ওয়াটারমার্কটা। কিন্তু আমরা চাচ্ছি যে এইভাবে না, ওয়াটারমার্কটা হচ্ছে এইভাবে হবে। দেখেন আমরা হচ্ছে এইভাবে যদি করতে চাই, তাহলে হচ্ছে এইভাবে সিলেক্ট করে আমরা হচ্ছে আবার এইটাকে রিমুভ করে দিব, এবং কাস্টম ওয়াটারমার্ক, এইখান থেকে আমরা পিকচারটা আবার সিলেক্ট করব, এইটাকে আমরা নিলাম। এইখান থেকে আমরা হচ্ছে ধরেন এইখানে সিলেক্ট করতে পারি, ধরেন আমাদের যদি টেক্সট কোনো আমরা দিতাম, তো আমরা তো ইমেজ দিচ্ছি এই জন্য ইমেজ থাকবে। তো টেক্সট আমি দেখাই আপনাদের, ওই ইমেজ তো দেখালাম। তো এটা অ্যাসাপ থাকবে। এইখানে ধরেন আমরা টাইমস নিউ রোমান করে দিলাম, টাইমস নিউ রোমান। আর এইটা ধরেন আমরা টাইমস নিউ রোমানে ধরেন আমরা লিখতে চাচ্ছি ডিমার আইটি স্কুল, মানে আমাদের ওয়াটারমার্কের মধ্যে ডিমার আইটি স্কুলটা থাকবে। এইটা হচ্ছে ডান করে দিব। তো দেখেন এই যে ডিমার আইটি স্কুলটা ভিতরে আছে। যদি সাদা পেজে যাই, দেখেন এই যে ডিমার আইটি স্কুলটা সাদা পেজের অংশে আছে। এই এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? ওয়াটারমার্কের বিষয় বুঝতে পেরেছেন এবং আগে যত কিছু আমরা শিখলাম? বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা আছি পেজ কালার, মানে আমাদের যে পেজগুলো আছে এগুলো কালার করার দরকার হতে পারে। ধরেন আমরা কালার করতে চাচ্ছি এটা রেড, তো পেজ কালার উপর ক্লিক করে আমরা রেডটাকে খুঁজবো, রেড কালার করে দিলাম। এবার হচ্ছে আমরা পেজের বর্ডার অ্যাড করতে যাচ্ছি, তো আমরা এটাকে ব্ল্যাক করে ধরেন, অথবা এই সাদাই ভালো লাগছে আমার কাছে, সাদাই রাখলাম। তো পেজের আমি চাচ্ছি বর্ডার অ্যাড করতে, তো আমরা চলে আসবো আবার ওইখানে। তো পেজ বর্ডারের উপর ক্লিক করব। তো পেজ বর্ডারের উপর ক্লিক করার পর আমরা চাচ্ছি যে এটা স্টাইল করতে একটু। তো স্টাইল করার জন্য আমরা এই যে 3D নিতে পারি অথবা কাস্টমস, এইটার কাস্টমসের উপর ক্লিক করার পর আমরা ওকে করব। এখানে হচ্ছে আমাদের মতো আমরা নিতে পারবো। তো আমরা কাস্টম না, আমরা হচ্ছে এখানে যে ডিফল্ট যে বর্ডারগুলো আছে এগুলো নেব। এখানে হচ্ছে স্টাইলগুলো আমরা ওদের মন মতো নিই। ধরেন এই আঁকা বাঁকাটা ভালো লাগছে স্টাইল, যে এরকম হচ্ছে আমাদের দেখাবে। এটাকে আমরা ওকে করে দিলাম। দেখেন আমাদের পেজ বর্ডারগুলো এভাবে দেখা দিবে। তো আমরা চাইলে এখানে অনেক ধরনের অনেক কিছু অ্যাড করতে পারবো, যেমন ফুল ফল, অনেক রকম অনেক কিছু অ্যাড করতে পারবো। কিন্তু অত ডিজাইন ডাটা এন্ট্রির জন্য ভালো না, মানে বেশি ডিজাইন করলে দেখতে ভালো লাগে না। ওকে, তো আমরা ধরেন এখান থেকে কালারটা অটোমেটিক ধরেন আমরা করেছিলাম, আমরা ধরেন এটাকে রেড করতে চাচ্ছি। তো রেড করার পর দেখেন এটা রেড এভাবে শো করবে। এটা ক্লিয়ার বর্ডার? তো আমরা আমরা চাচ্ছি শুধু সাদা এই বর্ডারটাকে আমরা মানে কালো একটা দাগ করব শুধু। তাহলে আমরা এই যে নন কইরা ধরেন এই যে এর উপরে চলে আসবো, এই যে কালো একটা দাগ আছে এটা সিলেক্ট করে আমরা হচ্ছে এটা নিয়ে নিলাম। দেখেন কালো শুধু দাগ হয়ে গেল। এখানে দেখেন এই যে 5 আমরা হচ্ছে পেজে আমরা চাচ্ছি 1 ইঞ্চি ছাড়তে। তো আবার আমরা চলে আসবো মার্জিনে। তো মার্জিনে এসে আমরা হচ্ছে অন করে দিব। এই যে অন দেখেন এখন অন চারিদিকে অন ছেড়ে দিয়েছে, মানে লেখা থেকে, এই যে লেখা থেকে। ওকে, তো এবার হচ্ছে আমাদের এগুলো সব কাজ শেষ। তো এখন আমরা ধরেন যে রেফারেন্স, এগুলো আমাদের তেমন কোনো কাজ নাই রেফারেন্সে। তারপরে যে মেলিংস, এগুলো আমাদের মানে ডাটা এন্ট্রির জন্য তেমন কোনো কাজ নাই। রিভিউ আমাদের তেমন কোনো কাজ নাই। আমাদের ভিউ তেমন কোনো কাজ নাই। আমাদের হচ্ছে এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে এটার প্রিন্ট প্রিভিউটা কি আমাদের দেখতে হবে। আমরা যখন প্রিন্ট করবো এটা প্রিভিউটা কি এবং সেভ কিভাবে করবো এগুলো সেটা। তো আমরা হচ্ছে এই যে এখানে হোম পেজ আছে, এটার উপর আমরা ক্লিক করব, স্টার্ট মেনু। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে নিচে প্রিন্ট প্রিভিউ দেখতে পাবো, যে প্রিন্টের উপরে আসার পর প্রিন্ট প্রিভিউ। তো দেখেন আমরা যদি প্রিন্ট করতাম হচ্ছে এইভাবে শো করতো। এখন হচ্ছে প্রিন্ট কিভাবে করতে হয়, এই যে আপনার যেই মানে মেশিন থাকবে, মেশিনের নামে এই যে প্রিন্টে যখন ক্লিক করবেন,
এই যে আমি যখন ধরেন প্রিন্টে ক্লিক করলাম ওই মেশিনটা সিলেক্ট করে দিতে হবে এখানে। তারপর অ্যানিডেক্স প্রিন্টার বা ফ্যাক্স যেটা আছে ধরেন আপনার মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। তারপর হচ্ছে আপনি পেজের কয় কপি নিতে চাচ্ছেন, ধরেন আমি 10 কপি নিতে চাচ্ছি, তো 10। এখন আমি এটাকে অল পেজ নিতে চাচ্ছি না শুধুমাত্র কিছু পেজ। আর কারেন্ট পেজ হচ্ছে যেইখানে আপনার মাউসটা থাকবে যেই পেজে সেই পেজ শুধু বের হবে। তো আমরা চাচ্ছি যে ধরেন আমরা 2 থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত কপি বের করব, 2 থেকে 3 সিলেক্ট করে নিলাম। এবং কয় কপি? 10 কপি। ওকে, এবার হচ্ছে ধরেন আমরা এগুলো সব কিছু এরকমই থাকবে, ওকে করে দিলাম। এখন যদি আমরা মেশিনটাকে ই করে নিই, এই দেখেন এই যে পিডিএফ, এই পিডিএফটাকে আমরা বের করব, সেভ করলাম ডাউনলোডে, মানে দেখার জন্য যে 2 থেকে 3 নাম্বার হয়েছে কিনা। ওকে, এবার আমরা আসি ওইখানে। এইখানে আসার পর দেখেন এই যে পিডিএফটা আমরা ওপেন করি যেটা ডাউনলোড করলাম। দেখেন এইখানে হচ্ছে 2 নাম্বার পেজ থেকে হয়েছে, 2 থেকে কি 3, এই যে 3। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফাইন্ডের কাজ। মানে আমরা তো অনেক কিছু দেখা যাচ্ছে লিখেছি, ভুল হতে পারে। ধরেন আমরা নাসিম লিখেছিলাম অথবা কোনো একটা শব্দ লিখেছিলাম, ওইটা ক্লায়েন্ট বললো যে তুমি এইটা রিপ্লেস করে দাও। ধরেন আমি এখানে সার্চ করলাম, কন্ট্রোল এফ চাপ দিব আমরা, এইখানে সিলেক্ট করে কন্ট্রোল এফ চাপ দিব। তো কন্ট্রোল এফ চাপ দেওয়ার পর আমরা ধরেন নাসিমকে খুঁজছি। তো নাসিম দেখেন যেখানে আছে সেখানে নিয়ে আসছে। তো আমরা যদি ধরেন নাসিমকে না খুঁজে ধরেন এখানে আমরা একটা শব্দ ফরম্যাটকে খুঁজছি, ফরম্যাট। এখানে যত জায়গায় ফরম্যাট আছে সে কিন্তু আমাদের খুঁজে বের করে দিবে। অথবা এ যত জায়গায় আছে, ধরেন এ যত জায়গায় আছে আমরা চাচ্ছি এটাকে বি করে দিব আমরা। তো এখানে যে আমরা রিপ্লেসে এসে বি করে দিলাম, বি। এবার হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস অল করে দেবো এগুলোকে আমরা, যেখানে যেখানে আছে রিপ্লেস অল। এখন দেখেন যেখানে হচ্ছে এ ছিল ওইখানে কি বি করে দিয়েছে। এই যে দেখেন এখানে হচ্ছে কমান্ডকে কি এ কমান্ডের এতে এ ছিল, এখানে কি বি করে দিয়েছে। এ ছিল না যে এম এর পর, এখানে বি করে দিয়েছে। ধরেন আপনি যেই জায়গাতে সেট আছে ওইটাকে আপনি ধরেন করে দিতে চাচ্ছেন, ধরেন এই যে সেট, এই সেটটাকে আপনি করে দিতে চাচ্ছেন সিট। তো এইটাকে রিপ্লেস করে দিলাম, এই যে দেখেন এটা সিট হয়ে গেছে। ওকে, তো এইটা রিপ্লেস করার বিষয়গুলো এগুলো ম্যানুয়ালি আপনারা সবাই আশা করা যায় জানেন, এগুলো বুঝতে পারবেন। তো আর কারো কোনো কোশ্চেন আছে? তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই থাক। আর কারো কোনো কোশ্চেন ভাই থাকলে আপনারা ডায়াগ্রামটা বলেন। আমি একটু বুঝি নাই। কোন ব্যাকগ্রাউন্ড? ইনসার্ট একটা ডায়াগ্রাম, ইনসার্ট একটা ডায়াগ্রাম যেটা আছে ওইটা, ওই যে পার্সেন্টেজ যেটা আছে, এই যে নিচে আমরা যে ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, যে একটা ডায়াগ্রাম নিয়েছিলাম না আমরা ইনসার্ট থেকে, হ্যাঁ ইনসার্ট থেকে ওই আমরা যে যেটা করে, হ্যাঁ ব্যানার মানে এই যে ডায়াগ্রাম কালার, পেজ কালার যেটা নিয়েছিলাম ওইটার কথা বলছেন? এই না পেজ না, কোনটা? ওই যে ইনসার্ট থেকে নিচে একটু আরেকটু নিচে আসেন, আরেকটু নিচে, ওই যে আমরা একটা ডায়াগ্রাম করে দেখাচ্ছেন কত পার্সেন্ট একটা হ্যাঁ এখানে এখানে এই যে এটা নিচে। চার্ট। জি জি হ্যাঁ স্যার এটা। এটা হচ্ছে আপনাদের বুঝতে হবে না, এটা এক্সেল এর কাজ। তো এক্সেল থেকে এটা ডাউনলোড করলেই চার্ট আকারে বের করা যায়। আচ্ছা আচ্ছা। মানে এগুলো সব ফরম্যাট এক্সেলে করতে হয়। তারপর ওইটাকে যখন চ্যাটে জি জি কনভার্ট করবেন তখন এরকম একটা দিবে আপনাকে, মানে পাই দিবে, চার্ট দিবে। এগুলো আমরা যখন এক্সেল শিখবো তখন আচ্ছা এগুলো জানতে পারবো। এই যে আচ্ছা দেখেন এই যে ঠিক এডিট আছে। ডাটা লেখা আছে না, এটার উপর ক্লিক করলে আমাদের এক্সেলে নিয়ে চলে আসবে। এই যে দেখেন এক্সেলে। জি জি ওকে, আশা কথা আমি রেকর্ডটা স্টপ করে দেই।